তোমারই দলের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম প্রেমকে? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের ইকুয়েশনটা তো উনি বেটার বলতে পারবেন, কারণ উনি তো প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম বা তৃতীয় প্রেম কোনোটাই আমাকে জিজ্ঞেস করে করেননি। এবার কি জানো তো, সেই ক্ষেত্রটা তুমি আমার প্রেমের কথা জিজ্ঞেস করলে বলে আমি বলতে পারতাম। এবার তুমি যদি আমার ভাইয়ের বা তুমি কার সাথে প্রেম করছো এটাও যদি আমাকে কেউ এখন মাইক তুলে জিজ্ঞেস করে, আমি কীভাবে বলবো বলো তো? তুমি কি আমাকে বলে তারপরে প্রেম করতে গেছো? তাই এখানে পার্থদার জায়গাটাও ঠিক ওইখানে আমি সমতুল্য রাখছি। পার্থদা আমাকে বলে তো কারোর সাথে প্রেম করতে যায়নি। যদি জানতাম তাহলে অবশ্যই জানাতাম। আমি জানি তোমরা এই নিউজটাকে হাইলাইট করে খুব সুন্দরভাবে চালাতে পারতে, কিন্তু বিশ্বাস করো আমাকে বলে কয়ে একদমই জাননি উনি। এবং এই গোটা ক্ষেত্রেই উনি প্রেম হোক বা ওনার যুদ্ধ, সেই যুদ্ধের মাঝখানেও আমি ওনাকে সেইভাবে দেখে উঠতে পারিনি। সেটা আমার সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য, যেই জিনিসটাই হোক না কেন, যেই জিনিসটাই তোমরা বলো না কেন। আর প্রেমের ক্ষেত্রেও আমি কিন্তু অন্তত ওনাকে দেখতে পারিনি। উনি আমাকে একদমই চিঠি লিখে বলেনি উপাসনা আমি এখন তার সাথে প্রেম করতে চাচ্ছি, একদমই বলেননি। তাই এই বিষয়ে আমি উত্তরটা না হয় স্কিপ করলাম।